হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেদিনীপুর স্টাইলে চিকেন পকোড়ার রেসিপি, যেটা আপনারা চাইলে বাড়িতে থাকা সামান্য একটা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন, যার স্বাদ হবে একদম দোকানের মতো। যারা মেদিনীপুরে থাকে তাদের কাছে তো এই পকোড়া হলো পুরো ভালোবাসা, কি তাই না? তাহলে চলুন শুরু করা যাক এই পকোড়ার রেসিপিটা। আর এই পকোড়াগুলো বাজারে কিনতে গেলে 10 টাকা করে পিস নেয়, কিন্তু বাড়িতে বানালে অনেকটা কম খরচে আবার রেডি করা যায়। মানে দেখার পর আপনাদের মনে হবে যে বাজারে কিনবো না, আর এবার থেকে বাড়িতেই বানাবো। বাড়িতে কোনো অতিথি এলে কিংবা নিজেদের খেতে ইচ্ছে করলে খুব সহজেই এটা কম সময়ে বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, একদম সরু সরু করে কেটে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে। আর পেঁয়াজগুলোকেও ঠিক স্লাইস করে কেটে নিয়েছি একদম লম্বা লম্বা করে। আর নিয়েছি কিছু কুচনো কাঁচা লঙ্কা। আর এখানে পকোড়ার জন্য নিয়েছি বাঁধাকপি, একটু মোটা মোটা করে কেটে। চিকেন পকোড়ার বাঁধাকপিটা একটু মোটা করেই কাটতে হয়। এবার চলুন সবজিটাকে আমি সাইড করে দিই। চিকেন পকোড়ার জন্য যেটা লাগবে আমার এবার চিকেন, যেটা ছাড়া চিকেন পকোড়া একদম অসম্পূর্ণ। তো চিকেন পকোড়ার চিকেনটার মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে অল্প পরিমাণে চিকেন নিয়েছি, তাই সব কিছু অল্প করেই দিচ্ছি। আপনারা যদি বেশি নেন তাহলে একটু বেশি করেই দেবেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন দিলাম আধা চামচ আমি সয়া সস দিলে না টেস্টটা বেশ দারুণ আসে, অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়েছি আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দেবো। এখানে আমার মোট 5 থেকে 6টা পকোড়া হবে, তার জন্যই আমি চিকেনটা নিয়েছি। আর একটু বড় করেই পিসগুলো নিয়েছি। দোকানে একদম ছোটো ছোটো পিস দেয়, বাড়িতে বানাচ্ছি একটু বড় করে, তাই নিলাম। দোকানে তো কঞ্জুসি করে, আমি তাই বলে কি আর কঞ্জুসি করব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেবো আমি কেটে রাখা সবজিগুলো। এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি, কেটে রাখা পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা কুচি। আর এই সবজিগুলো দেওয়ার পরে কিন্তু এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবজি আর মশলা দেওয়ার পর সাথে সাথেই এগুলো কিন্তু রেডি করতে হবে, এটা রেস্টে রাখা একদমই যাবে না। সবজির মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সবশেষে দিচ্ছি আমি বেসন 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে। মুচমুচে ভাবটা আনার জন্য দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। এবার ভালোভাবে এগুলোকে আমি মেখে নেব। প্রথমে কিন্তু একদম জল দেবেন না, ভালোভাবে সবজির সাথে মেখে নেবেন। সবজি থেকে যে জলটা বেরোবে ওটা থেকে প্রথমে মাখতে হবে, তারপর অল্প অল্প করে জলের ছিটে দিয়ে একটা মোটা চটচটে রেডি করে নিতে হবে। আর একটা টিপস, এখানে লবণ মেখে কিন্তু সবজিতে রেখে দেবেন না। এতে কী হবে, সবজি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তখন বেসনের পরিমাণটাও বেশি পরিমাণে লাগবে। পকোড়ার মধ্যে বেশি বেসনের স্বাদটাই পাবেন, খেতে ভালো লাগবে না। তাই জন্য মশলাগুলো একসাথে দেবেন, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু পকোড়াটা রেডি করে ভেজে ফেলবেন। এগুলো মেখে রেখে দেবেন না, তাহলে কিন্তু এটা জল বেশি পরিমাণে বেরিয়ে যাবে। এর মধ্যে আমি আরও কিছুটা বেসন আর চালের গুঁড়ো অ্যাড করলাম, কারণ সবজিটা একটু বেশি ছিল তাই একটুখানি বেশিই দিলাম। সবজি অনুযায়ী কিন্তু বেসন আর চালের গুঁড়ো লাগবে এখানে। বেসনের পরিমাণ যত দেবেন চালের গুঁড়ো 3 ভাগের 1 ভাগ দেবেন। এতে কী হবে, মুচমুচে হবে পকোড়াটা খেতে। এবার ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখুন এখানে সবজিগুলো কিন্তু পুরো গোটা গোটাই আছে, আর একটু চটচটে ভাব আছে। এবার একটা গোল করে আমি দেখে নেবো গোল হচ্ছে কিনা। দেখুন কি সুন্দর গোল হচ্ছে, মানে পকোড়ার জন্য এটা কিন্তু একদম রেডি। এবার হাতের তালুর মধ্যে একটুখানি আমি তেল মেখে নেবো, যাতে হাতের মধ্যে বেশি চিপকে না যায়। এরপরে অল্প একটু নিয়ে নিয়েছি আমি পকোড়ার ব্যাটারটা। এবার ভালোভাবে চাপটা করে এর মধ্যে একটা চিকেন ভরে আমি ভালোভাবে মুড়ে গোল শেপ দিয়ে নেবো, ঠিক যেভাবে দোকানে গোল গোল পকোড়া হয়। বড় ছোট সেটা আপনাদের পছন্দ মতনই আপনারা বানিয়ে ফেলবেন। এখানে আমি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি, কারণ খুব বেশি বড় বানাবো না, আবার খুব ছোটও বানাচ্ছি না। খুব বেশি বড় বানালে কিন্তু তেলের পরিমাণটাও কড়াইতে বেশি লাগে, তাই আমি মিডিয়াম সাইজেরই বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে হাতের তালুতে বিছিয়ে দিলাম, এরপরে মাঝে একটা চিকেন ভরে গোল করে মুড়ে দিলাম, ঠিক আমরা যেভাবে রুটির মধ্যে পুর ভরে থাকি। এরপরে কড়াইতে ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, এরপরে পকোড়াগুলো একটা একটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু একটু লো করে দিতে হবে। লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু বাইরেটা যেমন মুচমুচে হবে, ভেতরটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। না হলে বাইরেটা তো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যেহেতু এখানে কাঁচা মাংস দিয়ে আমি বানাচ্ছি, তাই একটু সময় ধরেই বানিয়ে নেব। এতে কী হবে, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে। এখানে আপনারা চাইলে সেদ্ধ মাংসও দিতে পারেন, তবে কি হয় না, কাঁচা মাংসের স্বাদটা যতটা ভালো পাওয়া যায়, সেদ্ধ মাংসে আবার ততটা ভালো লাগে না। তাই কাঁচা মাংসই দেবেন, আর একটু সময় ধরে পকোড়াগুলোকে ভেজে নেবেন। ওই 10 মিনিট সময় ধরে ভেজে নিলেই কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে যায়। উল্টে পাল্টে নিচ্ছি এবার পকোড়াগুলো। ভালোভাবে 2 সাইড ব্রাউন করে আমি ভেজে নেব।
প্রথমে ওই 6 থেকে 7 মিনিট মতো আমি রেখেছিলাম লো টু মিডিয়াম হিটে। তারপরে শেষের 2 মিনিট এটাকে হাই ফ্লেমে আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। কি লাগছে না এবার একদম দোকানের মতো পকোড়া? এবার চলুন এইগুলোকে টমেটো সস আর সাথে একটু স্যালাড দিয়ে পরিবেশন করব। এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। বাইরেটা মুচমুচে, ভেতরটা নরম। আপনারা কিন্তু একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আপনাদের খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের পর তো আপনাদের মনে হবে বাড়িতেই বানাই, দোকানে তো একদমই যাব না খেতে। কি তাই না? মনে হচ্ছে না? তাহলে চলুন, টাটা, বাই বাই।